বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে সকালটা ব্লগটা শুরু করি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পলিশুব্রত ব্লগ থেকে পয়সা বলছি। দেখো একটা আজ বুদ্ধ পূর্ণিমা বলে নিরামিষ খাবো, তাই একটা ঝিঙের রেসিপি করছি। বন্ধুরা সবাই দেখবে আর আমার পাশে থাকবে। দেখো ঝিঙেগুলো ভালো করে কেটে নিলাম, কেটে দেখো ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, একটু গোল গোল করে আমি কেটেছি। এখন জল ঝরতে দিয়েছি, এবার যাবো আমি রান্না করতে। পাশে থাকবো বলে। হ্যাঁ দেখো বন্ধুরা চলে এলাম রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে, আর কড়াইতে একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরে একটু শুকনো খোলা দিয়ে তেলে নিচ্ছি, একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাটাতে নামিয়ে রেখেছি, এবার একটু আমি বেটে নেব। জল দিয়ে বাটবো না, শুকনোই বেটে নেবো। কড়াই গরম হয়ে তো আছেই। এবার একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে শুকনো লঙ্কাটা একটু ভালো করে নাড়ছি যাতে একটু লাল লাল হয়ে যায়। ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ঝিঙেটা। ঝিঙেগুলো একটু ধুয়ে আমি জল ঝরতে ঝিঙেতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ে ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। কিন্তু এখন নুন দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে। এর মধ্যেই তো জলটা আমি একটু ঢেকে দিলাম। আর দেখো আমি তুলে আবার ওই জিরেটা বেটে দিলাম, গুঁড়ো করে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে আর কটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝালি করবো, অনেক কটাই কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে আবার একটু ঢাকাটা তুলে একটু ভালো করে ভেজে নিই, দিয়ে আবার ভেজে নিই। আবার নেড়ে চেড়ে দিলাম। আর বলতে ভিডিও করছি আর এটাতে নাচছি, তো এখন ভালো করে ভিডিওটা করতে রাখছি আমি। একটু কষ্ট করে দেখিয়ে দিই। এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিই। তারপরে দেখো আমার বাটা হয়ে গেছে, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়েছিলে বাটা হয়ে গেছে। তারপরে আবার নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পরে নুন দিয়ে দেবো। আবার একটু ভালো করে দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা এখনো জল দেবো না, এই জলটাতে পুরো রান্নাটা, যে জলটা বেরিয়েছে এই জলটাতে পুরো রান্নাটা করবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। ঝিঙেগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের বাইরে খুব আজকে বক্স বাজছিল, তাই আমি আওয়াজ দিতে পারিনি তখন। এখন আমি পরে ভয়েসটা দিচ্ছি। তারপরে দেখো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু নামিয়ে নেবো। এবার নামিয়ে নেবো, তাই দেখলাম দিকে কাটলাম, ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের আগুনটা আমি জোরে করে দিলাম যাতে একটু ঝোলটা তাড়াতাড়ি টেনে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে আবার টক টক হয়ে যাবে, ওই জন্য আমি গ্যাসটা জোরে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটু চিনি। একটু ঝিঙের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, অল্প একটু চিনি দিয়ে দিলাম, নাহলে একটু মাঞ্চা মাঞ্চা লাগে, টেস্টটা ঠিক লাগবে না। আর একটু জোরে আর গ্যাসটা করে দিয়েছি, আর দেখছো চারিদিকে টক বসিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো এখন ভাজা মশলাটা, বন্ধ করে দেবো, তাই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে তারপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। তারপরে আমি ঢেকে রাখবো, পরে আমি বেড়ে নেবো। এখন কড়াইয়ে রেখে দেবো কাঁচা তেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার বন্ধু হয়ে যাবে। আর এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা এগিয়েছি, এইভাবেই তোমরা ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি থালায় বেড়ে নিয়েছি। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।